টাকা দিতাম। আমি অত কথা বুঝি না, তুমি টাকা দাও, আমি বাজারে যেতাম। এই তুই আমার শরীরে আর জ্বালাস না, আমার পুরা গায়ে নুনের ফুটা দিচ্ছে, বুঝছ না? তোর একে রেখে 100 টিকার মাইয়া দেখাইছি, একটি মাইয়া তোর এখনো পছন্দ হইল না। আমি পুরা বছর নিজে থেকে রান্না করে খেত, ওখানে গঞ্জে যাবো। দাদু, হ্যাঁ তোমার যখন বুড়া বয়সে বিয়ার বিল তুলছে, তুমি করো, আমি করবো না। আমার টাকা দাও, আমি চলে যাবো। দেখছেন কারণ আমার পুরা বছর মনে বিয়ের বোন থেকে ধরছে, ও যে 20 বছরের করছে শিখে দিলে আমার কি কষ্ট হয় না? কি খবর ঘটক সাহেব? ভালো খবর। শোনো, তোমার খুঁজে কি কোনো ভালো পাত্রী আছে না? তাহলে একেবারে সেরকম একেবারে টুকটুকি হলে কি হবো? তাও তুই সারার জন্য পছন্দ হয় না। আপনি রাখেন ব্যাপারী সাহেব, আপনি বলছেন আমি এবার করে আমি মাইয়া ফটো লই আইছি। বুঝেছ? আজকে দেখাবো, এবার ওই সময় যাবো, আমি নিজেই করে ফেলাবো। ব্যাপারী সাহেব দেখেন তো, দেখেন তো মাইয়াটা কেমন। মাশাআল্লাহ, ওর মন আকাশ থেকে হুর করে নেমে আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে আমার ওর যেমন বাপের মতো বই। আপনার বাবার পছন্দ হলে হবে না। দেখেন তো আপনার মাইয়াটা সুন্দর না? এই যে ঘটক দাদু, শুনো, আমার দাদু বিয়ের বিমৃতি উঠেছে, আমার দাদুকে বিয়ে করো, আমার দরকার নাই। এই তুমি না, তোমার দাদুকে করাবো, তুমি বিয়ে করবে না। বিয়ের বয়সে পার হয়ে গেছে। দেখো মেয়েটা করতে একেবারে সুন্দর। চুল পেকে যাচ্ছে, তাও মেয়ে পছন্দ হয় না। দাদু, তুমি আমার টাকা দাও, আমি চলে যাচ্ছি। সালারে একে একে পছন্দিকা মাইয়া দেখাই বললাম। ব্যাপারী সাহেব, নাতি আপনার অল্প বয়স, যদি ওর সাথে এইভাবে রাগারাগি করেন তাইলে কি সে বিবাহ করিবে? আপনি এই যে হাত তুলে নাতিকে খাওয়াচ্ছেন, বিয়ে কি করাতে হবে না? এই মেয়েটা খুব সুন্দর, নয় নমুনায় গয়ে গঠনে একেবারে মাশাআল্লাহ। আমার সাথে চলে এই ধরনের এখন নাতিনে না করলে আমি বিবাহ করবো নাকি? এই বয়সে দেখো দেখে কাণ্ড, এই বয়সে বিবাহ করা এখন তাহলে কি করবো? নাতি তো একটা মেয়ে